নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। লোহিত সাগরে ভারতগামী জাহাজে মিসাইল হামলা হাউথিতে, ফের উত্তপ্ত লোহিত সাগর। ভারতগামী একটি তেলের ট্রাঙ্কারে মিসাইল ছিল ইয়েমেনের হাউথিরা। গত কয়েক মাস ধরে লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হাউথিরা। বিভিন্ন দেশের চোখ রাঙানি উপেক্ষা করে সশস্ত্র সংগঠনটি আক্রমণ শানাচ্ছে এডেন উপসাগরেও, যার নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যের পথে। গত ডিসেম্বর মাসে ভারতীয় বাণিজ্য তরীতে ড্রোন হামলা চালিয়েছিল হাউথিরা, যার হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন সমুদ্রের গভীর থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত। তারপর থেকে ভারতগামী জাহাজে আক্রমণ শানিয়েছে হাউথিরা। ফলে বিশেষজ্ঞরা মনে করেছেন আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে মিলে এবার ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে একজোট হতে পারে নয়াদিল্লি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামরেস সূত্রে খবর, শনিবার ভারতগামী তেলের ট্যাঙ্কারে মিসাইল হামলা চালিয়েছে হাউথিরা। এই আক্রমণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফের রক্তাক্ত মণিপুর, কুকি জঙ্গিদের হামলায় নিহত 2 জওয়ান। শনিবার সকালে মণিপুরের বিষ্ণুপুরে সিআরপিএফ জওয়ানদের ওপরে হামলা করে দুষ্কৃতীরা। শেষ খবর পাওয়া অবধি সংঘর্ষে 2 সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরো 2 জওয়ান। জানা গিয়েছে শনিবার মধ্যরাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারায়ণসেইনা গ্রামে সেনা ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি করে দুষ্কৃতীরা। হঠাৎ হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও তারাও পাল্টা গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দুষ্কৃতীরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে। ওই শক্তিশালী বিস্ফোরণে আহত হন 4 জন সিআরপিএফ জওয়ান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও 2 জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন বাকি 2 জন। তাদের চিকিৎসা চলছে। শেষ খবর পাওয়া অবধি রাত 12:30 থেকে রাত 2:15 অবধি সেনা দুষ্কৃতীর সংঘর্ষ চলে। এই হামলার পিছনে কে বা কারা জড়িত তা জানা যায়নি। অভিযুক্তদের ধরতে বিরাট তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। লাদাখের পর এবার সিয়াচেনের দিকে নজর চীনা ফৌজে। এবার সেই সিয়াচেনেও থাবা বসাচ্ছে চীন। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সিয়াচেন থেকে মাত্র 50 কিলোমিটার দূরে সড়ক বানাচ্ছে লাল ফৌজ। ফলে আবারও প্রশ্নের মুখে পড়তে পারে ভারতের নিরাপত্তা। প্রাক্তন সেনা আধিকারিকের মতে এই সড়ক নির্মাণের তীব্র প্রতিবাদ করা উচিত ভারতের। সম্প্রতি একটি উপগ্রহ চিত্র প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সেখানে দেখা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের সখোজগাম এলাকায় সড়ক বানাচ্ছে চীন। উল্লেখ্য, 1963 সালে ওই এলাকাটি চীনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। তারপর থেকে সেখানে একের পর এক পরিকাঠামো গড়ে তুলেছে বেজিং। জানা গিয়েছে গত বছরের জুন ও আগস্ট মাসে তোলা হয়েছিল ওই উপগ্রহ চিত্রগুলো। কেন সিয়াচেনের গা ঘেঁষে সড়ক বানাচ্ছে চীন? বিশেষজ্ঞদের অনুমান, ইউরেনিয়াম সহ নানা খনিজ পদার্থ পাকিস্তান থেকে চীনে পৌঁছানোর জন্যই এই সড়ক তৈরি হচ্ছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সড়ক ধরে যাতায়াত করবে পাকিস্তান চীনের সেনাও। তার জেরেই প্রশ্নের মুখে পড়বে ভারতের নিরাপত্তা। যদিও কয়েকদিন আগেই সিয়াচেনে দাঁড়িয়ে শত্রু দেশকে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জম্মু কাশ্মীরে খতম 2 লস্কর জঙ্গি। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনী আবহেই এবার জঙ্গি দমনে বড়সড় সাফল্য। গত বৃহস্পতিবার কাশ্মীরের সেনার এনকাউন্টারে মৃত্যু হল 2 লস্কর ই তৈবা জঙ্গির। তবে এনকাউন্টার চলাকালীন আহত হয়েছেন 2 সেনা জওয়ানও। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সোপরে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে। তারপরেই কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। জঙ্গিদের ডেরার কাছে বাহিনী পৌঁছতেই গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। সেই অভিযান চলাকালীনই নিকেশ হয় 1 লস্কর জঙ্গি। গুলির লড়াইয়ে পড়ে আহত হন এক স্থানীয় বাসিন্দাও। সূত্রের খবর, সোপরের ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে লস্করের এক শীর্ষকর্তা। আরো বেশ কয়েকজন জঙ্গিও লুকিয়ে রয়েছে সেখানে। তাদের খোঁজে এখনো লাগাতার তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।